আমাদের বাঙালিদের ঘুরতে যাওয়ার কথা মনে আসলেই দীপুদার কথা মনে আসে। দীপুদা মানে কি বলুন তো? আপনারা কিন্তু সবাই জানেন আশা করি, দীঘা, পুরী আর দার্জিলিং। আর এতদিন পর কলকাতায় এসেছি বলে কথা, সবাই মিলে কোথায় ঘুরতে না গেলে হয় বলুন? সবার আগে এসে দাঁড়িয়ে আছে। সমস্ত মালপত্র গাড়িতে ওঠানো হয়ে গেছে, সব ঢাকাঢুকিও হয়ে গেছে। ওয়েদার রিপোর্ট বলছে আজকে খুব বৃষ্টি হবে, তো রিস্ক নিয়ে তো লাভ নেই, তার জন্য প্লাস্টিক দিয়ে পুরো বেঁধেই দেওয়া হয়েছে লাগেজ। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দীঘা। মামি টাটা। মামি টাটা টাটা। সাবধানে দেখো, জয় জগৎ বন্ধু। দেখি 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 দেখি। আপনাদের নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না দীপুদার মধ্যে আমরা কোন জায়গাটায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘায় সপরিবারে, আর আমাদের ফুল ফ্যামিলির সাথে গোল্লার এটা প্রথম ট্রিপ। তো চলুন জয় জগৎ বন্ধুর নাম নিয়ে আর দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। প্রবাসী উড়োচিটি পরিবারের সকল সদস্যকে কলকাতা সিরিজের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। আমি কলকাতা থেকে বলছি দেবিকা। আমাদের বাড়ি তো যাদবপুরে, আর এখান থেকে দীঘার দূরত্ব প্রায় ওই ধরুন 200 থেকে 250 কিলোমিটার। যেতে তো সময় লাগবে অনেকটাই, তাই সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। রিসেন্টলি জানেন ভাই কিন্তু ড্রাইভিং শিখেছে, আর লন্ডনে থাকতে শুনলাম বেশ ভালোই কিন্তু ড্রাইভ করছে। কিন্তু কি বলুন তো, ভাই পাশে না থাকলে কনফিডেন্সের প্রচন্ড অভাব বোধ করে। ভাই বলতে কিন্তু অয়নকে বোঝাচ্ছি, মানে আমার কর্তা মশাইকে। জানেন তো, ভাই কিন্তু আমাদের থেকে প্রায় 8 বছরের ছোট, তবে ছোটবেলা থেকেই কিন্তু ওরা দুজন দুজনকে ভাই বলেই ডাকে। যেহেতু আজকে লং জার্নি রয়েছে, তাই জন্য অয়ন ভাইকে পাশে বসিয়ে ট্রেনিং দিচ্ছে বলতে পারেন। অনেকটা সকাল সকাল বেরিয়েছি। সকাল সকাল তো চায়ের নেশা একটা থেকেই যায়, আর এই চায়ের দোকানটা আপনাদের এর আগে অনেকবার দেখিয়েছি। কলকাতায় আসার পর এখানে তো মোটামুটি 3-4 বার আসা হয়েই গেল। তো এখান থেকে ছোটোখাটো একটু টিফিন করে আর চা খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এদিকে জানেন আরেক সমস্যায় পড়েছি। ওই যে আপনাদের সাথে এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি না, যে বাসে উঠুক বা ক্যাবে উঠুক, মিঠির কিন্তু একটু গা গোলানোর সমস্যা হচ্ছে। সেই জন্যই বেচারা একেবারে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যদিও ওকে বমির ওষুধ দিয়ে দিয়েছি, দেখা যাক। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে হুগলি সেতুর ওপর দিয়ে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। দাঁড়ান একটু নমস্কার করে নিই। কত বছর পর মা গঙ্গার দর্শন করলাম। আসলে আমাদের এই ছোট্ট ছোট্ট আবেগগুলোকেই মনে হয় বলা হয় শেকড়ের টান, যেই টানে যতই আমরা প্রবাসে থাকি না কেন ছুটে ছুটে চলে আসি আমাদের মাটির কাছাকাছি। এই দেখুন, চলতে চলতে আমরা পৌঁছেও গেলাম প্রায় কোলাঘাটের কাছাকাছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। চলুন আমরা যাব এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার নাম আনন্দ। এর আগে যতবারই আমরা দীঘা বা মন্দারমণি এসেছি, আমরা কিন্তু এখানে খেয়ে দেই তারপরে গেছি। গোল বেবি, গোল বেবি, গোল বেবি। ঠিক আছে তো মিঠি? ঠিক আছে তো? হ্যাঁ কাকা।
আমরা জানেন যখন প্রথমেই রেস্টুরেন্টে এসেছিলাম তখন কিন্তু রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না। শুধু তাই নয়, তখন এটা এসিও ছিল না। এখন দেখি বেশ ভালো সাজানো গোছানো হয়েছে, তবে খাওয়ার কোয়ালিটি কিন্তু একই রকম আছে, খুব ভালো। আমরা তো যে যার খাবার খেতে ব্যস্ত, গোল বেবিরও তো খিদে পেয়েছে বলুন, ও খাবার দাবার খেয়ে নিচ্ছে। এরপরে আবার নতুন উদ্যমে আমরা যাত্রা শুরু করব। যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছি, গাড়িতে প্রায় সকলেরই ঘুম পেয়ে গেছিল। পিছনের সিটে যারা বসেছে মানে মা, বাবা, স্নেহা, ভাই, মিঠি, চিনি সবাই একেবারে ঘুমের রাজ্যে বিচরণ করছিল। আমি আর অয়ন বসেছিলাম সামনের দিকে। অয়ন বেশ ভালো বলেছে জানেন, এক গাড়ি ঘুমন্ত পাবলিকদের নিয়ে গাড়ি চালিয়ে চলেছি। মিথ্যে কথা বলবো না, আমারও কিন্তু মাঝখানে ঝিমঝিম পেয়েছে, কিন্তু কিছু করার ছিল না। পাশে বসেছি বলে কথা, বারবার করে চোখ টেনে টেনে জেগে থাকার চেষ্টা করে গেছি কনস্ট্যান্ট। এই রেস্টুরেন্টের পাশে এই নার্সারিটা কিন্তু খুব বেশি দিন তৈরি হয়নি, কিন্তু কত ধরনের গাছ দেখলাম জানেন, দেখে মনে হচ্ছিল কিছু গাছ কিনেই নিয়ে যাই। দেখি ফেরার পথে যদি সুযোগ থাকে তাহলে আমার কলকাতার বাড়ির জন্য কিছু গাছপত্র কিনে নিয়ে যাব। দেখছেন অবস্থা, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মিঠিকে খাওয়ানোর জন্য স্নেহা আর মা এখনো পর্যন্ত প্রাণপণ একেবারে লড়াই করে যাচ্ছে। আসলে গাড়িতে ওঠার পরেই ওর গাটা গোলাচ্ছিল, তার ফলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, তার জন্য না একেবারে কিছু খেতেই চাইছে না। যাই হোক, কি আর করা যাবে, ওষুধ দিয়ে দিয়েছি, আর কিছু শুকনো খাবার নিয়ে নিলাম, রাস্তায় খাইয়ে দেব। আমরা এবার কোলাঘাট ছেড়ে এগিয়ে চললাম নন্দকুমারের দিকে। টোল ক্রস করে আমরা এবার সোজা এগিয়ে চলবো দীঘার পথে। দেখছেন অবস্থা, একদিকে ঘুমাচ্ছে চিনি আর একদিকে মিঠি, দুই নাতনির মাঝখানে মা একেবারে স্যান্ডউইচ হয়ে গেছে। পুরো রাস্তাটা গান শুনতে শুনতে গল্প করতে করতে আমরা কিন্তু দীঘায় পৌঁছেও গেছি। এই দেখুন দীঘায় ঢোকার সামনের গেটটা। আমরা যেই হোটেলটা বুক করেছি সেটা কিন্তু নিউ দীঘাতে, হোটেলটার নাম এজিএম গ্র্যান্ড। আমরা মন্দারমণিতে গেলে যেই হোটেলটাতে থাকি গ্র্যান্ড বিচ রিসর্ট, এই এজিএম গ্র্যান্ড কিন্তু ওদেরই প্রপার্টি। জানেন তো, দীঘায় ঢোকার পর হোটেলে যাওয়ার পথে হঠাৎ করে এই মন্দিরটা চোখে পড়লো। কি সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে, খুব শিগগিরই নাকি এর কাজও শেষ হয়ে যাবে। শুনলাম এই মন্দিরটা নাকি একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে, খুব সুন্দর দেখতে হয়েছে বলুন। এই দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে এজিএম গ্র্যান্ডে। এই যে আমরা পৌঁছে গেছি হোটেল এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। আমি বললাম হ্যাঁ। আমরা এখন রিসেপশনে অপেক্ষারত, আমাদের ঘরের চাবিগুলো দিলে আমরা ঘরে যাব। প্রচণ্ড টায়ার্ড, গিয়ে একটু রেস্ট করতে হবে। আর আমাদের অভ্যর্থনা জানানো হয়েছিল খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। আসলে হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা 3টে বেজে গেছে। এদিকে রেস্টুরেন্টটাও তো বন্ধ হয়ে যাবে, তার জন্য আগেভাগেই আমরা অর্ডারটা দিয়ে ফেলেছি। আসলে বহু দিন পর চিনি মিঠির গাড়ি করে এতটা দূর জার্নি হলো, ফলে কি হয়েছে, মিঠির তো একটা ভয় ভয় ছিলই বমি হবে, আর জানেন তো রাস্তাতে একটু বমি হয়েওছে। তাই একটু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা সেরে নেব। আর আজকে ইচ্ছে আছে আর বাইরে কোথাও বেরোবো না, লাঞ্চ করে এসে একটু টুক করে ঘুমিয়ে নেব। বিশেষ করে চিনিমিটিকে একটু ঘুম পাড়াতেই হবে। তারপরে সন্ধেটা মায়ের ঘরে বসে সবাই মিলে আড্ডা মারবো। এজিএম গ্র্যান্ডের এটা হলো রুম টুরটা আপনাদের দিয়ে দিই। তো বেডটা তো বেশ বড়, যদিও চিনিমিঠি আমাদের সাথে শোবে না, ও মায়েদের সাথে ঘুমাবে, মা বাবার সাথে। তো টয়লেটটা এইরকম সিস্টেম করা। এর আগে আমরা যখন মন্দারমণিতে গ্র্যান্ড বিচ রিসর্টে ছিলাম তো সেখানেও টয়লেটগুলো এরকমই ছিল,
মাঝখানে পার্টিশনটা হচ্ছে কাচের আর ভেতর দিয়ে কার্টেনের ব্যবস্থা রয়েছে। তবে সেখানে যতদূর আমার মনে পড়ছে বাথটাব ছিল। তো ড্রেসিং টেবিলটা আর এখানে একটা কাবার্ড রয়েছে। এদিকে রয়েছে সোফা আর এদিকে তো ফোন রয়েছে, ওই যে কোনো অর্ডার দেওয়ার জন্য বা কোনো কিছু লাগলে এখান থেকেই আমরা কল করে বলতে পারবো। আর এদিকে রয়েছে কাবার্ডটা, ছোট একটা ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে। চলুন এবার দেখি ব্যালকনিটা কিরকম। বেশ বড়। আমার ছবি তুললে কিছু হবে? মুখখানি দেখান। এর কি হলো? চল ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এদিকে আমাদের খাবার দাবারও চলে এসেছে। এক একজন এক এক রকম অর্ডার দিয়েছে। এখন এতটাই পরিশ্রান্ত ছিলাম যে প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে আর ভিডিও করা সম্ভব হয়নি। আমি তো সবেমাত্র ভুগে উঠলাম, আসার পর থেকে তো শুধু ঠান্ডাই লেগে যাচ্ছে। তো যাই হোক, আবার দেখছি এখানে আসার পরে চিনির গাটাও কিরকম ছ্যাঁক করছে। চিনির মনটা জানেন তো একেবারে খারাপ হয়ে গেছে। আসলে এতদিন পরে সবাই মিলে ঘুরতে এসেছে, তো তার মধ্যে শরীরটা খারাপ করলে কার ভালো লাগে বলুন। তবে আমরা নিয়েছিলাম মাটন কষা, ডাল আর কুরকুরে আলু ভাজা। খাবার টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। দুপুরে রেস্ট নিয়ে এখন চা পর্ব। এখানে মায়ের ঘরে বসেই আমরা ঠিক করেছি পুরো বিকেলটা আড্ডা মারবো। চিনির তো মোটামুটি শরীরটা এখন একটু ভালোই আছে, প্যারাসিটামল দেওয়া হয়েছে। কেন মামকে দেখ, একে বলে হচ্ছে ইয়ে চশমাটা আগে পরে দাঁড়া, নাহলে ভালো আসবে না। আর আমাদের গোল বেবি কি করে? আরে গোল বেবি, এই গোল বেবি, এই গোল বেবি, গোল বেবি, গোল বেবি। চলুন তাহলে সবাই মিলে আড্ডা মারতে মারতে প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলো বলে ফেলি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। আর আমাদের প্রবাসী উড়োচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। খুলবো? হ্যাঁ নিশ্চয়ই। এটা কি? ফ্রেঞ্চ ফ্রাইজ। ভাই ফোন করছে অফিসে। ওলে গলা আমার বদলা বাচ্চা। একটা ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও হাত থেকে পড়ে যাচ্ছে। আরে তোকে তো কিছু এই চিনি ওয়াইফাই গন্ডগোল আছে রে, ফোনেও ধরছে না। আরে ধরো, এটা কোন দেশের না বাবা?
সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, রেশমি কাবাব আর ফিশ ফ্রাই। এদিকে রাত 11টার মধ্যে যেহেতু রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে, তার জন্য রাতের খাবার দাবারটা ঘরেই আনিয়ে নিয়েছিলাম। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে কলকাতা সিরিজের দীঘা পর্বের আবার একটি নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।